হরে কৃষ্ণ। রাধারানী কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো বাসন্তী ফ্রাইড রাইস। এটা একটা খুব টেস্টি রেসিপি। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 700 বাসমতি চাল নিয়েছি। চালটা আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি বড় সাইজের একটা গাজরটা আমি লম্বা করে বানিয়ে নিয়েছি বরবটি। এখানে আমি 300-র মতো বরবটি নিয়েছি। বরবটি একটু লম্বা করে ডিজাইন করে বানিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকামও আমি লম্বা করে বানিয়ে নিয়েছি। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ আর দালচিনি। জলটা একটু ফুটে ওঠার পর চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এদিকে ভাতটা হতে থাক, অন্যদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর প্রথমে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। বন্ধুরা, একটা কথা বলাই হয়নি, ভাতটা শক্ত থাকতে থাকতে নামিয়ে দিতে হবে। বেশি নরম হয়ে গেলে পোলাও তৈরি করার সময় ভাত দলা পেকে যাবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, যাতে তাড়াতাড়ি ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, ক্যাপসিকামটা একটু লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বরবটিটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। এবার এটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 1 মিনিট রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা লো করে দেব। 1 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এটা কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, তাহলে সবজিটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তখন সবজিগুলো সব ভেঙে যাবে আর দলা পাকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, সবজিগুলো ঠিক এই রকম ছাড়া ছাড়া হবে। সবজিটা হয়ে এসেছে। এবার এগুলো আমি নামিয়ে দিচ্ছি। কড়াতে আমি আবার অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। কিছু কাজু আর কিছু কিশমিশ আমি ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজতে ভাজতে ওইদিকে ভাতটাও হয়ে গেছে, সেটা আর আমি দেখালাম না। দেখুন বন্ধুরা, কাজুগুলো একটু লাল লাল হয়ে এসেছে আর কিশমিশগুলো একটু ফুলে গেছে। এবার এগুলো আমি নামিয়ে দিচ্ছি। কড়াইয়ে আমি আবার অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। আপনারা পুরোটাই ঘিতেও করতে পারেন। ঘি ভালো করে গরম করে নিতে হবে। ঘি ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 4টে দালচিনি। এবার এর মধ্যে সবজি দিয়ে দিলাম। অল্প অল্প করে সবজি দিচ্ছি আর ঘির সাথে এটা নেড়ে নিচ্ছি। সবজি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ। হলুদটা খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে কালারটা কিন্তু খুব বেশি হলুদ হয়ে যাবে, তখন দেখতে এটা ভালো লাগবে না। যেহেতু এটা বাসন্তী পোলাও, তার এই কালারটা একটু কাঁচা হলুদ টাইপেরই থাকবে। সবজি খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি
অল্প অল্প করে ভাত দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অর্ধেকটা ভাত দিয়ে সবজির সাথে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, তারপর আমি বাকি অর্ধেকটা দেব। এবার আমি বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম। বাকি অর্ধেকটাও খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। খুন্তির সাহায্যে ভাত আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে, না হলে ভাত ভেঙে যাবে। ফ্রাইড রাইস সাধারণত মিষ্টি মিষ্টি হয়, তাই আপনারা চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ব্যবহার করছি না, কারণ আমাদের বাড়িতে মিষ্টি পছন্দ করে না। যেহেতু এটা বাসন্তী ফ্রাইড রাইস, তাই কালারটাও কিন্তু ঠিক এই রকমই হবে। এর থেকে বেশি ডিপ হয়ে গেলে এটা দেখতে ভালো লাগবে না। আমার বাসন্তী ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বাসন্তী ফ্রাইড রাইস বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা খেতে খুবই টেস্টি হয়। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।